নারীর অধিকার ও কর্মসংস্থান নিশ্চিত করবে বিএনপি। সর্দার সাখাওয়াত হোসেন বকুল। নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সর্দার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে নারীদের অধিকার ও কর্মসংস্থান নিশ্চিত করা হবে। শনিবার বিকেলে উপজেলার বিন্নাবাদ ইউনিয়নের লতিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বিন্নাবাদ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে তিনি একথা বলেন। এ সময় তিনি আরো বলেন, দেশের চলমান পরিস্থিতি মোকাবেলায় আগামী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জননেতা তারেক রহমান ৩১ দফা উন্নয়নমূলক কর্মপন্থা অবলম্বনে কাজ করছেন। নারীর অধিকার নিশ্চিত, নারী ক্ষমতায়ন, নারীদের কর্মসংস্থান ব্যবস্থা সহ নানামুখী দিক নির্দেশনা বাস্তবায়নের কাজ করছেন তারেক রহমান। দেশের অবকাঠামোগত সংস্কারের মাধ্যমে দেশ বহির্বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে। দেশে কোনো রাজনৈতিক বৈষম্য থাকবে না ইনশাআল্লাহ। জামাতে ইসলামী গণতন্ত্রকে হত্যা করতে চায়, ইসলাম ধর্মের বিরুদ্ধে জনগণকে বিভ্রান্ত সৃষ্টি করে পিআর পদ্ধতির মাধ্যমে মানুষকে ভুল বুঝিয়ে ক্ষমতায় যাওয়া পায়তারা করছে বলে মন্তব্য করেন। বিন্নাবাদ ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ ওসিমউদ্দিনের সভাপতিত্বে ও বিন্নাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল হান্নান এর পরিচালনায় উপস্থিত ছিলেন বেলাব উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আহসান হাবিব বিপ্লব, সদস্য সচিব এম এ কাদির জলিল, বিন্নাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতানা রাজিয়া স্বপ্না, পাটুলী ইউনিয়ন বিএনপির সভাপতি ও পাটুলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মতিউর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান বাচ্চু, বেলাব উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মুসেফ আকন্দ, বেলাব উপজেলা যুবদলের আহ্বায়ক আখতারুজ্জামান আক্তার, বেলাব উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ, উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য সিনতাজ মোহাম্মদ সালমান, বিন্নাবাদ ইউপির সাবেক সদস্য আলতাফ হোসেন, বেলাব উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ তারেক ফকির সহ প্রমুখ। আমরা ভাবতে পারি নাই যত হাজার হাজার মহিলা আজকের সমাবেশে হাজির হবে, সেই কারণে আপনাদের কষ্ট হচ্ছে। আমরা আপনাদের কাছে ক্ষমা চেয়ে ধন্যবাদ জানাচ্ছি আজকে সমাবেশে আপনারা আসার জন্য। প্রিয় বোনেরা আমার, আমরা যে আন্দোলন করেছি বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন, ৭১-এর মুক্তিযুদ্ধ, সবকিছুর মূলে ছিল আপনাদের আমাদের গণতান্ত্রিক অধিকারকে বাস্তবায়িত করা, যাতে করে আমরা ভোট দিতে পারি, যাতে করে আমরা আমাদের প্রতিনিধি নির্বাচন করে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে পারি, যাতে করে আমরা আমাদের জনকল্যাণে সকল কাজ করতে পারি। কিন্তু বোনেরা আমার, আজকে এই দেশে একটা বিশেষ রাজনৈতিক গোষ্ঠী ষড়যন্ত্র করতেছে নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য। আপনারা ভুলি না, আপনারা দেশের ভবিষ্যৎ, 18 কোটি মানুষের 9.5 কোটি মহিলাদের হাত, এই মহিলাদেরকে ঘরে রেখে কোনোদিন বাংলাদেশের অর্থনীতির উন্নতি হতে পারে না। আমাদের নেতা জনাব তারেক রহমান সেই 31 দফা দিয়েছেন, সেই 31 দফাতে সবচেয়ে গুরুত্বের সাথে উল্লেখ করেছেন মহিলাদের মান উন্নয়ন করা, মহিলাদেরকে সামাজিক কর্মে অর্থনৈতিক সমৃদ্ধিতে অংশগ্রহণ করার সুযোগ তৈরি করে দেওয়া। আমাদের প্রতিশ্রুতি, আমরা যদি ক্ষমতায় যাই মহিলাদের ঘরে বসে কর্মের ব্যবস্থা করা হবে। আপনাদের যাতে করে শুধু স্বামীর উপর, যাতে সন্তানের উপর শুধু নির্ভর না করতে হয়, আপনাদের যাতে করে আরেকটা আত্মমর্যাদার সৃষ্টি হয় সমাজে, যাতে করে পরিবার পারিবারিক বিষয়ে স্বামীর সংসারে আপনারা যাতে আর্থিক সহযোগিতা করে আপনাদের ইজ্জতকে, আপনাদের গুরুত্বকে বৃদ্ধি করতে পারেন, সেই জন্য অনেকগুলি পরিকল্পনা আমাদের দলের রয়েছে। সেইগুলির মধ্যে ঘরে ঘরে কুটির শিল্প পৌঁছে দেওয়া, আপনাদের শিক্ষিত মেয়েদের নার্সিং সহ সকল কাজের ব্যবস্থা করা। আমরা ক্ষমতায় যাওয়ার 1 বছরের ভিতর মেয়ে এবং ছেলেদের যুব সমাজের 1 কোটি চাকরির ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। কোন বেকার রাখবো না। আপনাদের কর্মসংস্থানের লক্ষ্যে মনোহরী বেলাপুরের গ্রামে আমাদের বন্ধুদেরকে শিল্পোদ্যোক্তাদের নিয়ে আমাদের সরকারের সহযোগিতায় বিভিন্ন শিল্প কারখানা স্থাপন করা হবে। আপনাদেরকে ঘরের দরজা থেকে বাসে করে সেই কারখানায় নিয়ে আপনাদের চাকরির ব্যবস্থা করে মেয়েদের জীবনযাত্রার উন্নতি করা হবে। নারীদেরকে নির্যাতনের হাত থেকে রক্ষা করা আমাদের আরো একটি প্রতিশ্রুতি। আমাদের একটি মা বোনকে
কোন সংসারে নির্যাতন করতে দেওয়া হবে না। শিক্ষিত যুবতী মেয়েদেরকে উত্তক্ত করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দেব, করতে পারবে না। নেশাকে আমরা না বলবো, সমাজ থেকে নেশা, জুয়া, দুর্নীতিকে সমূলে মূলোৎপাটন করবো। আল্লাহ যদি আমাকে এমপি বানান, ওয়াদা করে গেলাম আপনাদের। কৃষিকাজকে বিকেন্দ্রীকরণ করা হবে, যেখানে ধান হবে আমরা কৃষকদের সহযোগিতা করব ধান উৎপাদন করার জন্য। যেখানে তরকারি হবে আমরা তরকারি উৎপাদকদেরকে সহযোগিতা করব তরকারি উৎপাদন করার জন্য। যেখানে মশলা চাষ হবে সেখানে মশলা চাষীদেরকে আমরা আর্থিক সহযোগিতা দিব মশলা উৎপাদন করার জন্য। এইভাবে সারা বাংলাদেশকে আমরা একটা সমন্বিত কৃষি পরিকল্পনার ভিতরে নিয়ে এসে কৃষিতে উন্নতি করে আমার জনগণের ভাগ্যের উন্নতি করা হবে, ওয়াদা করে গেলাম তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয় সরকারের পক্ষ থেকে। প্রিয় বোনেরা আমার, কিন্তু আজকে দুঃখের বিষয়, একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী জামাত ইসলাম, তারা একদিকে আপনাদের কাছে ভোট চাচ্ছে, আরেকদিকে বলতেছে পিয়ার পদ্ধতি ছাড়া ভোট হবে না। পিয়ার কি আপনারা জানেন? এই দ্বিমুখী আচরণ, একদিকে কয় ভোট হবে না, আরেকদিকে তারা ক্যান্ডিডেট দিয়ে মাঠে ভোট চায়। এটা কি বলবেন? তার মুখে এক অন্তর, আরেকটাকে কি বলবেন? বলেন কি বলবেন? মুনাফিক। যারা অন্তর এবং মুখ দুই রকম, তাদেরকে মুনাফিক বলা হয়। তারা কি বলে? ভোটের জন্য আসতে বলে, কোথায় করে শুনবেন বলে বলে প্রথম আসা কিছু মহিলা এসে তালিমের নামে ঢুকে 2-4 মিনিট পরে বলে বাবা বিসমিল্লাহ কইয়া আপনার ডান হাতে ধানের শীষে ভোটটা দিলে আছে আমার পরিষ্কার দরজা খোলা। যে নীতিমারা ভোট দিলে আখের খোলা, বেহেস খোলা, এটা কি সঠিক? এটা কি কথা বলেন? নাউজুবিল্লাহ বলেন। মিথ্যাবাদী, তারা কোরআনের মিথ্যা ব্যাখ্যা দিচ্ছে আপনাদের সামনে ভোটের জন্য। তারা সিলেক্ট করেছে আমার আল্লাহর কথা থেকে, আমার আল্লাহর ওয়াদাকে পাশ কাটিয়ে তারা বেয়াস দাঁড়িয়ে শিখে দিচ্ছে। প্রিয় বোনেরা আমার, আমরা মুসলমান, আল্লাহর বাক্য পবিত্র কোরআনের বাণী, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আমরা রক্ষা করব, এই ওয়াদা আজকে করতে হবে। যারা বলে ইমানের রঙ্গ নীতিতে ভোট দেওয়া, তারা মিথ্যাবাদী, তারা কোরআনের অপব্যাখ্যাকারী, তারা মুনাফিক। তাদের কাছ থেকে আপনাদের সাবধান থাকতে হবে। রাজি আছেন? হাত তুলে বলেন, হাত তুলেন করে না। ওরা যে কথা বলেছে মিথ্যা না সত্য? মিথ্যা কথা। হাত তুলে বলছেন মিথ্যা কথা। ধন্যবাদ আপনাদেরকে। এইভাবে তারা আজকে ঘরে ঘরে এসে আমাদের সরল প্রাণ মহিলাদেরকে বিভ্রান্ত করতে চায়। আপনাদেরকে সাবধান থাকতে হবে। কয়েকদিন আগে ওনাদের একটা তার শফিকুল ইসলাম বক্তব্যে বলেছেন, পক্ষ দেখে যদি পক্ষ না নেন আল্লাহ দরবারে আমি শফিকুল ইসলাম আসামি হব না, আপনারও আসামি হবেন। আমার বোনেরা, কোরআনের কোন আয়াতে বা কোন হাদিসে লেখা আছে যে নিশ্চিত পক্ষে না থাকে আমরা আল্লাহ দরবারে আসামি হব? আছে কোথাও? বলেন, আওয়াজ তুলেন। আজকে তারা আবার এই স্বাধীন বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, যাতে করে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত না হয়। এই বিন্যাবাদ ইউনিয়ন আপনাদের সাথে এই পুরাদিয়ার ব্রিজ করেছি, রাজাখালীর ব্রিজ করেছি, আপনাদের সাথে সংযোগের জন্য বেনাদুলির সাথে ব্রিজ করেছি, দৃষ্টিনন্দন প্রকল্প করেছি। প্রত্যেকটা রাস্তা আমার হাতে পাকা করা। এই প্রাইমারি স্কুল সহ বিন্যাবাদ ইউনিয়নের প্রতিটা প্রাইমারি স্কুল, হাই স্কুল, প্রত্যেকটা মাদ্রাসা, সকল কিছু আমার সময়ে আমার সরকারের পক্ষ থেকে আমরা উন্নয়ন করেছি। বিদ্যুৎ দিয়েছে আপনাদেরকে তৎকালীন সময়ে। আজকে ওয়াদা করে যায়, এই যদি আল্লাহ আপনাদের ভোটে আমাকে এমপি বানান, ইনশাআল্লাহ আমার দল আমাকে মনোনয়ন দিবে আল্লাহর রহমতে। যেহেতু আপনারা আমাকে ভালোবাসেন, যেহেতু আমার জনপ্রিয়তা আপনাদের কাছে আছে, আমার নেতা জনাব তারেক রহমান
যার জনপ্রিয়তা আছে তাকে মনোনয়ন দিবেন, ওইভাবে উনি কাজ করতেছেন। ইনশাল্লাহ আগামী নির্বাচনে যদি আপনাদের ভোটে আমি এমপি হই, ওয়াদা করে গেলাম শপথ নেওয়া থেকে 1 বছরের ভিতরে আমার মা বোনদের দাবি দেওয়া সহ বিন্যাবাই দিলেন প্রত্যেকটা রাস্তা বোনেরা আমার, আজকের এই স্মৃতি আমি ভুলবো না। আল্লাহ যদি আমাকে এমপি বানান, আবার আপনাদেরকে একত্রিত করে যদি 2 দিন 3 দিন লাগে আপনাদের প্রত্যেকের দাবি শুনে ইনশাআল্লাহ অক্ষরে পালন করার ওয়াদা করে গেলাম। আপনাদের কাজ আমি করে দেব, আগে করেছি। আজকে যে কৃতজ্ঞতা ভাষা আমাকে আপনারা আবদ্ধ করলেন, ইনশাআল্লাহ এমপি হওয়ার পর আরো বেশি করে আপনাদের কাজ করবো। শিল্প বিপ্লব ঘটাবো মনোহরকে বেড়াবোতে, কৃষির বিপ্লব ঘটাবো ওই 31 দফা কর্মসূচির অনুযায়ী। আপনাদের নারী জাতির উন্নয়নে আমরা সর্বাধিক গুরুত্ব প্রদান করব। আজকে নারীরা পুলিশের অফিসার, আজকে নারীরা সচিব, আজকে নারীরা বিচারপতি। ইনশাআল্লাহ আমরা এমপি হওয়ার পরে শিক্ষিত রোগীদের, শিক্ষিত আপনাদের কন্যাদেরকে বেশি করে চাকরির ব্যবস্থা করে দেব, যাতে আমার একটা ভোট যাতে বেকার না থাকে, প্রত্যেকের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। কোন রকম নির্যাতন, কোন রকম অবহেলা আমাদের নারী জাতিকে স্পর্শ করতে পারবে না, এটা আমারও প্রতিশ্রুতি, আমার নেতা জনাব তারেক রহমানের প্রতিশ্রুতি। আমরা আপনাদের দেখবো। আল্লাহ যদি আমাকে নির্বাচন করান, ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আমি দলের মনোনয়ন নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা কি আমাকে দয়া করে যদি কোনো ভুল করে থাকি, আমাদের নেতা কর্মীরা যদি কোনো ভুল করে থাকেন, আল্লাহর ওয়াস্তে আপনাদের পায়ে ধরে আমি ক্ষমা চাই, আপনারা মাফ করে দিবেন। আমি কি আপনাদের সাথে কোনোদিন কোনো খারাপ আচরণ বা ব্যবহার খারাপ করেছি বলেন? আমি যদি আগামী নির্বাচনে দাঁড়াই, আপনারা কি আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন?